ঢাকার মিরপুরে ছোট্ট একটি ভাড়া বাসায় থাকে রাশেদ। বাবা মারা গেছেন, মা অসুস্থ, আর ছোট বোন স্কুলে পড়ে। সংসারের ভার তার কাঁধে। সকাল ৮টার মধ্যেই সে বের হয় আর ফিরে আসে রাত ১০টায়। কাজ করে এক কাপড়ের দোকানে। দোকানের মালিক হাজি সাহেব খুবই কঠোর মানুষ। তিনি কাউকে সহজে বিশ্বাস করেন না। দোকানে টাকার লেনদেন বেশি হয়, তাই সবাইকে বারবার সতর্ক করেন। দেখো রে ভাই, হিসাব ঠিক রাখবা, ১ টাকা কম হলে আমি কিন্তু ধরব। একদিন দুপুরে দোকান একটু ফাঁকা ছিল। হাজি সাহেব ব্যাংকে গেছেন টাকা জমা দিতে, আর বাকি কর্মচারীরা খেতে গেছে। দোকানে শুধু রাশেদ একা। ঠিক তখনই এক ভদ্রলোক দোকানে আসলেন। দামি পাঞ্জাবি কিনলেন আর পকেট থেকে টাকা বের করে পাঞ্জাবির দাম পরিশোধ করে তাড়াহুড়া করে চলে গেলেন। কিছুক্ষণ পরেই রাশেদ দেখল লোকটি তার ব্যাগ ফেলে গেছে। ব্যাগটি খুলে দেখে ভেতরে অনেক টাকা। তার চোখ ছানা বড়া হয়ে গেল। এক মুহূর্তে মাথায় হাজার চিন্তা। এটা যদি রাখি তাহলে মায়ের চিকিৎসা হয়ে যাবে, বোনের স্কুলের ফি দিতে পারবো। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনের ভেতর থেকে আরেকটা কণ্ঠস্বর ভেসে এলো, না রাশেদ, এটা তোমার না। তুমি তো জানো সততার দাম কখনো মিথ্যে হয় না। সে টাকা ব্যাগে রেখে বসে থাকল। কিছুক্ষণ পর হাজি সাহেব ফিরে এলেন। রাশেদ হাজি সাহেবকে টাকার ব্যাগের কথা খুলে বললেন। হাজি সাহেবের চোখ বড় হয়ে গেল। ঠিক তখনই এক ভদ্রলোক দৌড়ে এলেন। হাঁসফাঁস করতে করতে বলেন, ভাই, আমার টাকা আমি ভুলে রেখে গেছি। রাশেদ লোকটিকে চিনতে পারে। হাজি সাহেব টাকার ব্যাগটা এগিয়ে দিলেন। ভদ্রলোক চোখে জল নিয়ে বললেন, তুমি সত্যিকারের সৎ ছেলে, আজকাল এমন মানুষ কই। রেজাউল সাহেব রাশেদকে ৫,০০০ টাকা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু রাশেদ তা নিল না। ঘটনাটা শেষ হলেও হাজি সাহেবের মনে ঝগড় উঠল। এতদিন তিনি ভাবতেন আজকাল কেউ সৎ থাকে না, কিন্তু রাশেদ তার সেই ধারণা ভুল প্রমাণ করল। হাজি সাহেব রাশেদকে ডেকে বললেন, আগামী মাস থেকে তোমার বেতন ১২,০০০, আর দোকানের হিসাবের দায়িত্ব তুমি সামলাবে। রাশেদ বিস্মিত হয়ে তাকিয়ে রইল। রাশেদের চোখে জল এসে গেল। সেই দিন রাতে বাসায় ফিরে রাশেদ মাকে সব গল্প বলল। মা নিঃশব্দে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিন বাবা, সততা কখনো বিফলে যায় না। পরের দিন ওই লোকটি আবার দোকানে এলেন। হাজি সাহেবকে বললেন, হাজি ভাই, আমি আমার গার্মেন্টসে একজন বিশ্বস্ত অ্যাকাউন্টেন্ট খুঁজছি। আপনার দোকানের এই ছেলেটা কি রাজি হবে? হাজি সাহেব হাসলেন। হাজি সাহেব বললেন, রাশেদ আমার দোকানের মেরুদণ্ড, তবে যদি ওর ভালো হয় আমি আটকাব না। কয়েকদিন পর রাশেদ নতুন চাকরিতে যোগ দিল। একটা আলাদা ডেস্ক, কম্পিউটার আর বেতন ২০,০০০ টাকা। রাশেদ বাকরুদ্ধ হয়ে গেল। তার মনে শুধু একটা কথাই ঘুরছে, সত্যতার ফল সত্যিই মিষ্টি। কয়েক মাস পরে রাশেদ নিজের মাকে ভালো হাসপাতাল থেকে চিকিৎসা করাতে পারল, বোনের স্কুলের ফি দিয়ে দিল, এমনকি ছোট্ট একটা ফ্ল্যাটের বুকিংও দিল। এই গল্পের শিক্ষণীয় কথা, সততা সবসময় পুরস্কার এনে দেয়। কখনো তা টাকা হিসেবে আসে, কখনো আসে বিশ্বাস, সম্মান আর শান্তি হিসেবে। জীবনে যতই কঠিন হোক, নিজের সত্য আর ন্যায়ের পথ ছেড়ে যাওয়া উচিত নয়।